হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো ভগবানের আরতির থালা কিভাবে সাজাতে হয়। আজকে আমরা ভগবানের মধ্যাহ্নকালীন আরতির থালা সাজিয়ে দেখাবো। প্রথমেই আমরা নিয়ে নিলাম একটি আরতির থালা, মানে একটি থালা, এবং এরপর নিয়েছি পঞ্চপ্রদীপ, এবং এরপর নিলাম আসমন পাত্র বা পঞ্চপাত্র, এরপর একটি ঘণ্টা নিচ্ছি, এবং এরপর নিয়ে নিচ্ছি জলশঙ্খ, এরপর নিয়ে নিচ্ছি একটি প্রদীপ যেটা দিয়ে কর্পূর আরতি করা হবে, এবং এরপর নিয়ে নিচ্ছি আমরা জলশঙ্খ, এবং এরপর নিয়ে নিচ্ছে পুষ্প ভর্তি একটি থালা বা ছোট প্লেট, এবং এরপর নিয়ে নিচ্ছে রুমাল। এরপর আমরা নিয়ে নিচ্ছি বিজোড় সংখ্যক ধূপকাঠি। আমরা এখানে ধূপকাঠি 1টা, 3টা বা 5টা নিতে পারি, মানে বিজোড় সংখ্যক হলেই তা দিয়ে ভগবানের আরতি করা যাবে। আমি এখানে 3টা ধূপকাঠি নিয়ে নিলাম, এবং এরপর পঞ্চপ্রদীপে আমি সলতা দিয়ে দিচ্ছি। আমি সলতাগুলি আগেই পাকিয়ে তেলে ভিজিয়ে নিয়েছি। এই তেলের সাথে আপনারা ভগবানের আরতির যেহেতু সলতে বা প্রদীপ সাজানো হচ্ছে, এর সাথে আপনারা অল্প করে তিলের তেল বা ঘি মিশিয়ে নিতে পারেন। এরপর এই সলতাগুলিকে আমি পঞ্চপ্রদীপে সেট করে নিচ্ছি। এবং একটি সলতা কর্পূরদানিতেও দিয়ে নিচ্ছি। এরপর আমরা সলতাগুলোর মাথায় ভালো করে কর্পূর মিশিয়ে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটি ম্যাচ। এখন পঞ্চপাত্র ও জলশঙ্খে জল দিয়ে দিচ্ছি। এখন কিছু পরিমাণ পুষ্প জলশঙ্খে দীপে ধূপে এবং পঞ্চপাত্রে দিয়ে দিচ্ছি।
প্রস্তুত হয়ে গেল আমাদের ভগবানের মধ্যাহ্নকালীন ভোগ আরতির থালা তৈরি। প্রথমে ভগবানকে ধূপ দিয়ে 7 বার সর্বাঙ্গে আরতি করতে হবে এবং এরপর ভগবানকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে হবে। পাদপদ্মে 4 বার, বক্ষস্থলে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার। এরপর ভগবানের একইভাবে কর্পূর দীপ দিয়ে আরতি করে নিতে হবে এবং এরপরে জলশঙ্খ দিয়ে ভগবানের শিরোদেশে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার আরতি করে নিতে হবে। অতঃপর ভগবানকে রুমাল দিয়ে আরতি করে নিতে হবে এবং এরপর পুষ্প ও চামর দিয়ে আরতি করে নিতে হবে। গ্রীষ্মকাল হলে ময়ূর